নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা যাচ্ছি অযোধ্যা থেকে বেনারসের দিকে। বেনারস শহর সম্পর্কে অনেক শুনেছি, কিন্তু এই প্রথমবার বেনারসে যাচ্ছি। আপনারা হয়তো যারা বেনারসে গেছেন তাদের একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে। আমরাও এক্সপেক্ট করছি যে আমাদের একটা খুব ভালো অভিজ্ঞতা হোক বেনারসে গিয়ে, কারণ বেনারস সিটিটার সম্পর্কে অনেক মিথ রয়েছে, অনেক হিস্ট্রি রয়েছে। আজ আমরা বেনারসকে চাক্ষুষ দর্শন করার জন্য যাচ্ছি বেনারসের দিকে। সো আমরা অযোধ্যা থেকে বাই রোড যাচ্ছি বেনারসের দিকে। অযোধ্যা থেকে বেনারসের দূরত্ব 120-25 কিলোমিটার মতো হবে। তো এখন সন্ধে হয়ে গেছে, আমরা পৌঁছে গেছি বেনারস সিটিতে। বেনারস সম্পর্কে যে আইডিয়াটা ছিল, কিন্তু বেনারসে ঢোকার পর সেই আইডিয়াটা বা ধারণাটা পুরোপুরি বদলে গেল। আমার ধারণা ছিল বেনারস একটা পুরনো সিটি, সেখানে একটু ট্র্যাডিশনাল জিনিসপত্র দেখা যাবে, কিন্তু যখন বেনারসে প্রবেশ করলাম তখন বুঝলাম যে বেনারস প্রচুর উন্নতি করে গেছে। এখানে এমন কোনো ব্র্যান্ড নেই যে এখানে নেই। বড় বড় শপিং মল, সব কিছু রয়েছে বেনারস শহরের মধ্যে। বেনারসে আমাদের আগে থেকে হোটেল বুকিং করা ছিল। আমার একটা বন্ধু রিসেন্টলি লাদাখ গিয়েছিল বেনারস হয়ে, তো বেনারসে যে হোটেলে স্টে করেছিল সেই হোটেলটাই আমরা বুক করে রেখেছিলাম, কারণ আমাদের খুব একটা বেশি সময় ছিল না হোটেল খোঁজার জন্য। সো আমরা চলে এসেছি বেনারসে হোটেলেও আমরা এখনও চেক ইন করিনি, জাস্ট হোটেলের সামনে গাড়িটা পার্ক করে আমরা যাচ্ছি দশম ঘাটে। সো ওখানে যে গঙ্গা আরতিটা হয় সেটা দেখবো, কারণ আমাদের আসতে অনেকটা টাইম লেগে গেছে, 6টার বেশি বেজে গেছে। তাই আর লেট না করে গাড়িটা জাস্ট রেখে চেঞ্জও করিনি, রুমেও ঢুকিনি, গাড়িটা রেখেই আমরা যাচ্ছি গঙ্গা ঘাটের দিকে গঙ্গা আরতি দেখার জন্য। আমাদের বেনারসে ঢুকতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, প্রায় 6:45 বেজে গেছে, এবং এখানে সন্ধ্যা আরতি কিন্তু 7:30-8টার দিক করে শেষ হয়ে যায়। তাই আমরা হোটেলে গাড়িটা জাস্ট পার্ক করে লাগেজ ওখানেই রেখে আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, দশাশ্বমেধ ঘাট, যেখানে সন্ধ্যা। হ্যালো, আমরা এখন পৌঁছে গেছি বেনারসে। আমরা সঙ্গম গেলাম, সঙ্গমের পর গেলাম আমরা রাম মন্দির দেখতে, রাম মন্দিরের পর এসেছি আমরা বেনারসে। আমরা এখন মোটামুটি সব জায়গায় সব কিছুই মোটামুটি আমরা ঠিকঠাকভাবেই সব কিছু অ্যাটেন্ড করতে পারছি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে বেনারসে যাব, গঙ্গা আরতিটা দেখবো, বাবার মন্দিরে একটুখানি পুজো দেওয়ার ব্যাপার আছে, কেনাকাটার ব্যাপার আছে, এবং যাতে ভালোভাবে আমরা বাড়ি পৌঁছে যাই কালকে। সমস্ত কিছু আমাদের ঠিকঠাক চলছে এখনো পর্যন্ত। দেখা যাক, বয়স হলে ভালো লাগছে, এইসব জায়গায় যায়, আমরা বয়সের আগেই যাই। একদম। তো আজকের ইভিনিংটা ভালোই কাটছে, আমরা বেনারসেই কাটাবো, কালকে সকালটাও কাটাবো, তারপর এখান থেকে আমরা রওনা দেবো। তো বেনারসে একটা দিন কেমন কাটে সেটা সবার সাথে শেয়ার করবো, আমরা খুব এনজয় করবো। বাই। বেনারসে এসে মনে হবে আলাদাই একটা সিটিতে চলে এসেছি। দারুণ দোকান, ফ্ল্যাটস, রাস্তাঘাট, মানুষজন, একটা আলাদাই হাইটেক সিটিতে পরিণত হয়েছে বেনারসে। বেনারস যে শহরের নাম ছিল কাশী, এবং বেনারসের ইতিহাস কিন্তু খুব পুরনো, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে বেনারস কিন্তু যথেষ্ট উন্নতি করেছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে বেনারসে কি দারুণ একটা পরিবেশ, একটা ঝাঁ চকচকে লাইট, দারুণ জায়গায় পরিণত হয়েছে বেনারস। সো আমরা যত ঘাটের দিকে এগিয়ে যেতে লাগলাম তত কিন্তু মানুষের ভিড় বাড়তে লাগলো। মনেই হচ্ছিলো যে আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ অনেক মানুষ ফিরে আসছে। তারপরে যত ঘাটের দিকে পৌঁছাচ্ছি তত দেখলাম যে মানুষ প্যাকড আপ হয়ে আছে, গঙ্গা আরতি দেখছে। এই গঙ্গা আরতি দেখার কিন্তু আলাদাই একটা আনন্দ রয়েছে, যেটা সাধারণত অন্য কোথাও গেলে দেখা যায় না। দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়, জাস্ট মানুষ প্যাকড আপ হয়ে আছে, শুধু মাথা দেখা যাচ্ছে। আর অনেকটা দূরেই আমরা রয়েছি, কারণ আরতিটা হচ্ছে অনেকটাই দূরে, এবং যেহেতু এত মানুষের ভিড় চট করে সামনেও যাওয়া যাচ্ছে না। আমাদের গঙ্গা আরতিটা নৌকা করে দেখার ইচ্ছা হচ্ছিল, বাট এত মানুষের ভিড় আমরা বুঝতে পারছিলাম না যে কিভাবে করে আমরা নৌকায় যেতে পারবো, কারণ সামনে মানুষজন একদম ভর্তি হয়েছিল, আরতি দেখছে, সবাই ভিডিও করছে। দারুণ একটা পরিবেশ, এত মানুষ গঙ্গা আরতি দেখছে, এটা কিন্তু বেনারস ছাড়া অন্য কোথাও দেখা যায় না সাধারণত। 100 টাকা করে কথায় আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়, তেমনটাই হলো আমাদের সাথে। আমরা ভাবছিলাম যে কীভাবে নৌকায় যাওয়া যাবে, কারণ নৌকা থেকে দেখলে কিন্তু গঙ্গা আরতিটা আরও অনেক ভালোভাবে দেখা যাবে, এবং নৌকার ঘাটগুলোও কিন্তু সুন্দরভাবে দেখা যাবে। তো সেই মতোই আমরা সামনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখলাম যে একটা নৌকার লোক এসে আমাদের বললো যে 100 টাকা করে নৌকায় চড়ানো হবে, এবং এখানে যে 22টা ঘাট রয়েছে 22টা ঘাটই কিন্তু ঘুরিয়ে দেখানো হবে। সো আমরা সেই সুযোগটা মিস করিনি, আমরা চলে এলাম নৌকায়, এবং নৌকা থেকে কিন্তু গঙ্গা আরতিটা দারুণ সুন্দর দেখতে পেলাম। আমরা আসামের ঘাটে এখন আছি, বোটে করে কয়েকটা ঘাটে আমরা এখান থেকে ঘুরবো। গঙ্গা আরতিও দেখলাম, দারুণ একটা ফিলিংস হচ্ছে। আর গঙ্গার ঘাটে রাত্রিবেলা ঘোরার কিন্তু অনুভূতিটা দারুণ। इसमें मोबाइल है, जिस किसी का हो वो अपना पैसे दे करके जन पुलिस कार्यालय से प्राप्त कर लेगा। आप अपनी मोबाइल और अपनी पर्स का ध्यान रखिए।
নৌকায় উঠে বুঝতে পারলাম বিভিন্ন জনের থেকে নৌকার ভাড়া বিভিন্ন রকম নেওয়া হয়েছে। আমরা যেহেতু একদম শেষে এসেছি এবং নৌকা যতক্ষণ না ভরছে ততক্ষণ নৌকার মালিকের লাভ হবে না, তো সেই জন্য আমরা যেহেতু শেষে এসেছি আমাদের থেকে পার হেড মাত্র 100 টাকা করে নেওয়া হয়েছে। রাদার যারা প্রথমের দিকে এসে তাদের থেকে 200, 300, 400, 500 পর্যন্ত নেওয়া হয়েছে। তাই তোমরা ঘাটে গেলে একটু ওয়েট করবে এবং একটু লাস্টের দিকে যদি নৌকায় গিয়ে তোমরা ওঠো তাহলে রেটটা কিন্তু অনেকটা কম পড়বে। स्थापित की थी तो बोले सबका ले लीजिए, नहीं दिया। बगल में घाट का नाम है, देख लो उंगली मेरा, इस घाट का नाम है हाथ है, ठीक है। इधर देखिए, इस साइड में घाट का नाम है केदार घाट, अंदर में गौरी केदारनाथ का मंदिर है। जैसे बद्री केदारनाथ का मंदिर है ना, उसी तरह गौरी केदारनाथ का मंदिर है। ये मंदिर किसी के हाथ का स्थापित नहीं स्थान हो रहा है, जो करेगा मरने। গুড মর্নিং টু এভরিওয়ান। সো আজকে আমাদের থার্ড ডে, অ্যাকচুয়ালি থার্ড ডে বলা যায় না, সেকেন্ড ডে। আজকে আমরা যাচ্ছি এখন কাশী বিশ্বনাথ মন্দিরে। কালকে সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম, সন্ধ্যাবেলার মন্দিরের পরিবেশটা কেমন হয় সেটা দেখার জন্য মন্দিরে প্রবেশও করেছিলাম এবং মহাদেবের দর্শনও করেছি। আজকে সকালে যাচ্ছি কালভৈরব মন্দির দর্শন করার জন্য এবং সাথে কাশী বিশ্বনাথ মন্দিরও আরেকবার আমরা যাব সকালের দিকে। কালভৈরব মন্দিরে যাবো যে আমরা, হ্যাঁ কালভৈরব মন্দিরে যাব এবং কাশী বিশ্বনাথ মন্দিরেও মণিকর্ণিকা ঘাটে যাব। আর বেনারসের স্পেশাল মণিকর্ণিকা ঘাট এবং সকালের যে ঘাটের পরিবেশটা রয়েছে সেটা আমরা সকালে দেখার জন্য আমাদের বিট্টু ভাইয়ের কথা অনুযায়ী আমরা বেনারসের স্পেশাল মালাইও এটা আমরা টেস্ট করবো। বেসিক্যালি সকালে বেনারসের যে পরিবেশটা আছে সেটা আমরা এক্সপ্লোর করবো বন্ধুরা মিলে। গুড মর্নিং। সো আজকে আমরা আছি বেনারসে। প্রথম দিন ছিল কুম্ভমেলা গিয়ে আমরা পুণ্য স্নান করেছি, তারপর অযোধ্যায় রামলালার মূর্তি দর্শন করেছি, আর আজকে আমরা চলেছি পাবন ভূমি বেনারসে আমরা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করব এবং কালভৈরব মন্দির দর্শন করব। সো আমরা এই 2-3 দিনে যে স্পিরিচুয়াল জার্নিটা কন্টিনিউ করছি সেটা আজকে কাশী বিশ্বনাথ মন্দির থেকে মহাদেবকে দর্শন করে আমাদের শেষ হবে। সো আমরা আছি এখন বেনারস, যার পুরনো নাম বা ধর্মীয় নাম হলো কাশী। কাশীকে বলা হয় মহাদেব পার্বতীর শহর, কারণ মহাদেব পার্বতী যখন কাশীতে এসেছিল তখন এই শহরটিকে আর যেহেতু সোমবার মহাদেবের দিন, সো আজকে সকাল থেকেই কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করার জন্য প্রচুর মানুষের লাইন দেখতে পাচ্ছেন। লাইনটা এই জায়গা থেকে ঘুরে ওই দিকটা গেছে, বিশাল মানুষের লাইন। যেহেতু আমাদের কাছে সময় কম ছিল তাই বেনারস ট্রিপটা আমাদের খুব ছোট্ট করে শেষ করতে হলো। তবে কথা দিচ্ছি বেনারসে কিন্তু অবশ্যই ফিরবো। ফেরার সময় আমরা চলে এসেছি সত্যিকারে যখন এসেছি সত্যিকারে স্পেশাল ল্যাংচা তো খেতেই হবে, তাই আমরা এখানে দোকানে একটু ওয়েট করছি। এখন 2:45 সময় আমরা শক্তিগড়ে এসে ল্যাংচা কিনছি, মানে ভাবা যায় জার্নিটা হয়েছে। আমরা সেই 12টায় বেরিয়েছি, এখন চোখ খুলছে না। সো আমরা এখন আছি শক্তিগড়ে এসে, যেহেতু শক্তিগড়ে এসেছি একটু ল্যাংচা মিষ্টি না ট্রাই না করলে হয় না, সেই জন্য ল্যাংচার দোকানের টানে আমরা চলে এসেছি। ল্যাংচা বাজার নাকি দোকান, ল্যাংচা স্টেশনে। তো ল্যাংচা স্টেশনে এসে আমরা ল্যাংচা নিয়ে বাড়ি ফিরবো। তবে সো এইভাবে আমাদের বেনারস ট্রিপটা কাটলো এবং বেনারসে আমরা গঙ্গা আরতি দেখলাম, কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করলাম, কালভৈরব মন্দির দর্শন করলাম এবং তারপর আমরা বাড়ির দিকে ফিরলাম। এখানে একটা কথা অবশ্যই বলে রাখার, যারা বেনারসে যাওয়ার প্ল্যান করছেন, বেনারসে গেলে কিন্তু অবশ্যই কালভৈরব মন্দির আগে দর্শন করবেন। কালভৈরবের দর্শন করে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে তবেই কিন্তু বাড়ি ফিরবেন, কারণ কালভৈরবের দর্শন না করলে বলা হয় যে আপনার যে ইচ্ছা আপনি কাশী বিশ্বনাথ মন্দিরে জানাচ্ছেন সেটা কিন্তু পূর্ণ হবে না। তাই অবশ্যই কালভৈরব মন্দির দর্শন করে তবেই কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে বা অন্য জায়গায় পুজো দিন। সকলের দিন খুব ভালো কাটুক যারা বেনারস যাবেন, আর আমি তো অবশ্যই বেনারস আরেকবার যাবো, কারণ বেনারস এমন একটা শহর যেটার অলি গলি ঘুরে দেখার মতো শহর। তাই বেনারসে আবার ফিরবো। যারা বেনারসে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, ভিডিওটা লাইক করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, টাটা, গুড বাই।